হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকের ব্লগটিও আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। তো আজকে সকালে নাস্তায় এখানে ছেলেদের পছন্দের নুডলস রান্না করে নিচ্ছি। আর আমার বাসায় কিন্তু প্রতিনিয়ত বেশিরভাগ সময় কিন্তু এই নুডলসটা কিন্তু তৈরি করতে হয়, কারণ আমার ছেলেরা অনেক বেশি পছন্দ করে। যদিও মাঝে মধ্যে রুটি করে, তারপরও মাঝে মধ্যে আর কি নুডলসটাও রান্না করার চেষ্টা করি, কারণ ওদের অনেক বেশি পছন্দ। 2 দিন যদি রুটি খায় ওরা কিন্তু 3 দিনের দিন কখনো রুটি খাবে না, বলবে যে না নুডলস করে দাও। যদিও নুডলস আমি মোটেও পছন্দ করি না, তবে ছেলেদের পছন্দের কথা চিন্তা করে কিন্তু ওদের পছন্দ মতো খাবারগুলো রেডি করে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল প্রিয় মিষ্টি আপুরা আজকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ কোনো কিছু যদি আপনাদের মনে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে, আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। তারপরে এখানে সকালে নাস্তা খেয়ে তারপরে চলে এসেছি সংসারের কাজকর্মে। তো একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। একজন মধ্যবিত্ত ঘরের বউ হয়ে হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে কিভাবে ঘরে বসে হাজার হাজার টাকা পয়সা ইনকাম করি, তারই কিছু বাস্তব প্রমাণ আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার অনেক আপুরে জানেন ইদানিং কিন্তু আমি কেকের বিজনেস করছি, তাছাড়া কিন্তু সেলাই কাজও জানি। তো আসলে নতুন করে আর কোনো কিছু বলার নেই, তবে যারা নতুন আজকেই আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো জানেন না আমি একজন কিন্তু নারী উদ্যোক্তা। আর দেখা যায় যে ঘরে বসেই কিন্তু স্বামী, সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও কিন্তু আমি ঘরে বসেই কিন্তু খুব অনায়াসেই কিন্তু হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারি। এই যে দেখেন, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। ঘরে বসে ইউটিউবিং প্লাস দেখা গিয়েছে যে বাচ্চা কাচ্চা সামলানো, তারপর কেকের বিজনেস করা, তারপরেও কিন্তু আমি একটা নতুন করে আরেকটা নতুন মানে শুরু করেছি আর কি নতুন বিজনেস। এই যে দেখেন বেডশিটের বিজনেস, আর এই বেডশিটগুলো কিন্তু আমি আজ 4 দিন হয়েছে আর কি পাইকারি যে দোকান হয় বড় মার্কেট ওইখান থেকে নিয়ে এসেছি। আর এখানে কিছু যে ডিজাইন করা যে কাঁথাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার অর্ডারি কাঁথা, এগুলো কিন্তু আমি বাসায় বসে আর কি সেলাই করে দেব, ওনারা আমাকে মাস শেষে নিয়ে যাবেন, টাকা দিয়ে যাবেন। আর এই যে দেখেন এইখানে কিন্তু 6টা বেডশিট এনেছিলাম আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 6টা বেডশিট আনার পরও কিন্তু আমার 3টা বেডশিট আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গিয়েছে। আর এখানে মাত্র 3টা বেডশিট রয়ে গিয়েছে। যদিও এগুলো অনলাইনে অনেক বেশি দেখছি, অনেক আপুরাই কিন্তু অনলাইনে এগুলো বিক্রি করে। তা আমি কিন্তু অনলাইনে কোনো বিক্রি করব না। আমার আশেপাশে যারা আছে, যারা জানেন বা যারা জানেন না, তাদের কাছে কিন্তু আমাকে বলতে হবে আমি যে নতুন করে এই বিজনেসটা শুরু করেছি, কেউই কিন্তু জানেন না। তো আমি যেহেতু এই বিজনেসটা শুরু করেছি সবার কাছে বলতে হবে, সবাইকে জানাতে হবে, তাহলেই কিন্তু তারা আমার কাছ থেকে এই বেডশিটগুলো নেবেন। তো আর এখানে যে 2টা কাঁথা অর্ডারি কাঁথা পড়েছে, এগুলো কিন্তু আমার অনেক পুরনো আপু আর কি আমার কাছ থেকে অনেকবার কাঁথা সেলাই করে নিয়েছিলেন, যার কারণে উনি আমাকে কাঁথাগুলো ড্রয়িং থেকে শুরু করে একদম সুতা পর্যন্ত সব কিছুই কিন্তু আমার বাসায় এনে দিয়ে গিয়েছেন। তো 2টা কাঁথার অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ। এই কাঁথাগুলো আমি সেলাই করে দেব। যদিও এই কাঁথাগুলো সেলাই করতে আমার 2 থেকে 3 মাস সময় লেগে যাবে, তবুও দেখেন মন্দ কোথায় বলেন। এই কাঁথাগুলো সেলাই করার পর আর যদি আমি ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করি, এই কাঁথাগুলো সেলাই করলে কিন্তু এই 2টা কাঁথা সেলাই করলে কিন্তু আমি 5,000 টাকা পাবো। তো এই যে দেখেন ঘরে বসে যদি আমি এই সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও আমার হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে, হাজব্যান্ডের কাছে টাকা কোনো কিছুর জন্য হাত না পেতে ঘরে বসে যদি আমি এই কাজগুলো করে যদি হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারি, তাহলে মন্দ কোথায় বলেন তো? তো আপনারা যারা নতুন আপুরা আছেন, যারা চাচ্ছেন খুব অল্প টাকার মধ্যে কোনো নতুন বিজনেস করবেন বা দেখা গিয়েছে কোনো কিছু করবেন, তারা চাইলে কিন্তু এরকম 4 থেকে 5,000 টাকা দিয়ে পাইকারি দোকান থেকে, পাইকারি বাজার থেকে কিন্তু দেখা যায় যে
এই যে মানে কম দামের মধ্যে বেডশিট কিনে এনে বাসার মধ্যে 100 থেকে 200 টাকা প্রতিটা বেডশিটে যদি আপনি 200 টাকাও যদি লাভ করেন, দেখেন 5টা বেডশিট থেকে যদি আপনি 200 টাকা করে লাভ করেন, তাও কিন্তু 1000 টাকা। বলেন তো 1000 টাকা এখনকার দিনে কে কাকে এমনিতে দিয়ে রাখে? ঘরে বসে যদি শুধু বেডশিট বিক্রি করে আপনি 1000 টাকা ইনকাম করেন, তাহলেও মন্দ হয় না। দেখেন আমরা কিন্তু আমাদের জীবনে যত কিছু বিয়ের পর থেকে আর কি জীবনের যত চাহিদা আছে সব কিছুই কিন্তু আমরা আমাদের হাজব্যান্ডের কাছ থেকে মেটাতে হয়। তো হাজব্যান্ডের কাছে নির্ভরশীল না হয়ে, হাজব্যান্ডের কাছে হাত না পেতে যদি আমরা ঘরে বসেই যদি এই বিজনেসগুলো করে যদি নিজেরা হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারি, তাহলে মন্দ কোথায়? নিজেদের ইনকামের টাকা দিয়ে নিজেদের শখ, ইচ্ছা, চাহিদা সব কিছুই কিন্তু আমরা মেটাতে পারি। তো যাই হোক, তারপর চলে আসি, আমার অনেক পুরনো আপুরা হয়তো জানেন, দেখেন আমি কিন্তু কেকও বানাতে পারি। আমি কিন্তু হোমমেড কেকটা এখন ইদানিং বানানো শিখেছি এবং কি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিন্তু 6 থেকে 7টা হোমমেড কেক আমার কিন্তু ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে। তো আজকেও কিন্তু একসঙ্গে আমি 2টা মানে হোমমেড কেকের অর্ডারই পেয়েছি। তো 2টা কেকের হোমমেড যেহেতু অর্ডার পেয়েছি, তো আমার 2টা কেকই কিন্তু আজকের মধ্যে বানিয়ে ডিজাইন করে ওনাদেরকে দিতে হবে। তো ওনারা কিন্তু আসলে পার্সোনালি আমাকে কোনো ডিজাইন দেন নাই, বলেছেন আপু আপনি আপনার মনের মতো করে একটা যে কোনো ডিজাইন দিয়ে দেবেন। তো যাই হোক, আমিও কিন্তু আমি আমার মনের মতো দিয়ে করে আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি কাস্টমারকে একটা ভালো আর কি কেক মানে উপহার দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কিন্তু আমি কেক বিক্রি করে অনেক টাকাই ইনকাম করেছি। তো আপনারা যারা আমার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে বসবাস করেন, তারা চাইলে কিন্তু কেক বানানো শিখে কেকগুলা বিক্রি করেও কিন্তু হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এইভাবেই কিন্তু হাজার হাজার টাকা পয়সা কিন্তু ইনকাম করছি। তা আসলে মানে ঘরে বসে স্বামী, সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও যদি ঘরে বসে অবসর সময়টুকু পাওয়ার পর এগুলাতে আমি আসলে মানে মোবাইল দেখে বা অযথা কারণে অন্যদের সাথে কথা বলে সময় নষ্ট না করে আমি যদি এই কাজগুলো করে ঘরে বসে হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারি, এর চেয়ে মন্দ আর কি হতে পারে বলেন তো? আমরা আমাদের সমাজে অনেক মেয়েরা আছে, দেখবেন কোনো কিছু করতে ইচ্ছে করলে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়, কোনো কিছু কিনতে হলেও হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়, কোনো কিছু খেতে মন চাইলেও কিন্তু হাজব্যান্ডের কাছে হাত পাততে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজের টাকা পয়সা দিয়ে কিন্তু নিজের শখের জিনিস বলেন, নিজের যা চাওয়া পাওয়া বা নিজের কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছে করলে বা কেনাকাটা করতে ইচ্ছে করলেও কিন্তু আমি চাইলে আমার ইনকামে টাকা দিয়ে করতে পারি। আবার আমার মা বাবাকেও যদি দেখবেন, বিয়ের পরে যদি প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে মা বাবাকে কোনো কিছু দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজের ইনকামের টাকায় আমার যদি কোনো কিছু আমার মা বাবাকে দেওয়ার ইচ্ছে থাকে তাও কিন্তু দিতে পারি। তো আসলে এইভাবে করে ঘরে বসেই কিন্তু দেখেন আমি কেক বানিয়ে, তারপর কাঁথা সেলাই করে, কাপড় সেলাই করে, তারপরে এখন যেহেতু নতুন একটা বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত মানে 6টা বেডশিট এনেছিলাম, 3টা বিক্রি হয়ে গিয়েছে, আর 3টা রয়েছে। এগুলো বিক্রি হয়ে গেলে আমি আবার নতুন করে আরও কিছু বেডশিট আনবো। তো এইভাবে করেই কিন্তু আমি ঘরে বসে হাজার হাজার টাকা পয়সা কিন্তু ইনকাম করি। তো আপনারা চাইলেও কিন্তু যদি আমার মতো যারা আছেন ঘরে বসে কোনো কিছু করতে চান, তারা কিন্তু চাইলে এইভাবে করে এই কাজগুলো করতে পারেন। দেখেন এই যে আমার 2টা কেক কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এই কেকগুলো কিছুক্ষণের জন্য আর কি ফ্রিজে রেখে দেব, তারপরে একটু যখন ফ্রিজিং হয়ে যাবে তখন এগুলোকে প্যাকিং করে তারপর ডেলিভারির জন্য নিয়ে যাব। আর এগুলা যেখানে ডেলিভারি ছিল ওইগুলো মানে খুবই কাছে, আর এইগুলা কিন্তু আমি নিজেই কিন্তু গিয়ে ডেলিভারি দিয়ে আসি। আমার কিন্তু দেখা যায় যে যেহেতু এখনও আমার কোনো বড় সড়ো পরিসরে ব্যবসা শুরু হয়নি, তার জন্য আমার মানে কেকগুলো আমি নিজেই ডেলিভারি দিই। আর এই কেকগুলো কিন্তু অনেক সেফটিভাবে নিয়ে যেতে হয়, দেখা যায় যে আমি যেভাবে নিয়ে যাব অন্যরা কিন্তু এভাবে নিয়ে যেতে পারবেন না। তো যাই হোক, আমি কিন্তু কেকগুলো রেডি করে তারপরে কিন্তু ডেলিভারি দিতে চলে গিয়েছিলাম। ওইখান থেকে ফিরে এসে কিন্তু এখানে দুপুরের জন্য রান্নাবান্না করে নিচ্ছিলাম। আসলে ঘরে বসে আপনারা চাইলে কিন্তু আমি মনে করি কি শুধু হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে আমরা নারীরা যদি ঘরে বসে যারা সেলাই কাজ ভালো জানে সেলাই কাজ করি, যারা কেক বানাতে পারে কেক বানাই, যদি দেখা যায় যেই কাজটা অনেক বেশি ভালো পারেন সেই কাজগুলা দিয়েও কিন্তু দেখা যায় ঘরে বসে হাজার হাজার টাকা বসে ইনকাম করতে পারি। তো যদিও আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে বা ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না, অনেকটাই দেরি করে ভিডিওটা এডিট করছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি, জানি
না ভিডিওটা কখন আপলোড হবে। আমার শরীরটা এখন ইদানিং অনেক বেশি খারাপ যাচ্ছে, একদম প্রেশার লো হয়ে আছে, প্রচণ্ড মাথা ব্যথা, যার কারণে সময় মতো ভিডিও এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না। আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা, তো যার কারণে আবার দেখা যায় অনেক বেশি ব্যস্ত ছিলাম, দেশের বাড়িতে গিয়েছিলাম, মানে অনেক বেশি প্রয়োজন ছিল। তো যার কারণে সব দিক সামলে আসলে একা হাতে হয়ে ওঠে না, এখন ঠিকমতো ইউটিউবে ভিডিও দিতে পারি না, আর ভিডিও দিলে ভিডিওতে ভিউজ হয় না ওই পরিমাণে। তো দেখেন এত কষ্ট করে এত ব্যস্ততার মাঝে একটা ভিডিও বানানোর পরও যদি ভিডিওটা দিই, ভিডিওটা দেওয়ার পর যদি ওই ভিডিওতে পরিমাণ মতো ভিউজ না হয়, লাইক না হয়, কমেন্ট না পড়ে, তাহলে কিন্তু একটা ভিডিও বানাতে আমার একটু মন চায় না। আজ থেকে 2 বছর ধরে কিন্তু ইউটিউবে কাজ করছি, কেন জানি ইউটিউব আমার ইদানিং একটা ভিডিওতে সপ্তাহে যদি 3টা ভিডিও দিই, আমি সপ্তাহে 3 দিনের ভিতরে একটা ভিডিওতে ভিউজ দিতে চাইলে বাকি 2টাই একদম 10 অফ 10 হয়ে থাকে। কেন জানি এরকমটা হয় জানি না, আসলে আমি মনে হয় ভালো ভিডিও বানাতে পারি না, যার কারণে আর কি ইউটিউব মামাও আমার সাথে এরকম করে, আমার অডিয়েন্সরাও আমার সাথে এরকম করে। আচ্ছা, আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে পছন্দ করেন বা চান, আপনারা যদি কমেন্টে বলেন অবশ্যই আমি অনেক বেশি উপকৃত হব। যা আমার আগে যেত টাকা, যে কোনো টাকা নিয়ে যে কোনো সংক্রান্ত ভিডিও বানালেই কিন্তু আমার ভিডিওতে 1K নিচে কোনো ভিডিওতে ভিউজ হয়নি, কিন্তু ইদানিং আমার ভিডিওতে ভিউজ হয় না। আর আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, আমার চ্যানেলে জিমেলের যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছিল, এটা কিন্তু আমি ঠিক করে নিয়েছি, কিন্তু কিসের কারণে আমার চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি ভিডিওতে কোনো ভিউজ না হয়, আর নতুন করে কোনো ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো যাই হোক, তো আপনারা তো হয়তো জানতে পেরেছেন আমি কি করে কিভাবে আমার সংসারে থেকেও হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে হাজার হাজার টাকা পয়সা ইনকাম করি। দেখেন আজকে যে 2টা কেক বানিয়েছি, এই 2টা কেক ডেলিভারি দেওয়ার পর আমার কিন্তু আলহামদুলিল্লাহ 1000 টাকা কিন্তু আমি পেয়েছি। 1 পাউন্ডের কেক কিন্তু ভ্যানিলা 500 টাকা করে, তো 2টা কেক কিন্তু 1000 টাকা। তো দেখেন আমি যদি ঘরে বসে থাকতাম, কেউ কি আমাকে এই 1000 টাকা দিত? তো দেখেন ঘরে বসেই কিন্তু চাইলে আপনারাও কিন্তু আমার মতো এভাবে ঘরে বসে হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারেন। তা আমি কিন্তু শুধু একটা বিজনেস নিয়ে পড়ে আছি তা কিন্তু না, দেখেন সংসার, ছেলে মেয়ে সব কিছু সামলানোর পরও কিন্তু আমি কিন্তু দেখা যায় ইউটিউবিং করছি। আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু আজ থেকে প্রায় 6 মাস আগেই কিন্তু মানে এই যে মনিটাইজেশন হয়েছে, তো ওখান থেকেও একটু একটু করে কিছু না কিছু আর্নিং হচ্ছে। তারপরে দেখা যায় যে সেলাই কাজ করে, তারপরে দেখা যায় যে এখন বর্তমানে কেকের বিজনেস করি, আর এখন তো নতুন করে আবার দেখা যায় যে চাদরের বিজনেসটাও শুরু করেছি, কাঁথা সেলাই, এভাবে বিভিন্ন কাজের মাধ্যমেই কিন্তু ঘরে বসে অনায়াসে হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারছি। তো আপনারা চাইলেও কিন্তু আমার মতো ঘরে বসে আপনারা যেই কাজটা করতে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন, চাইলে আমার মতো ঘরে বসে কিন্তু হাজার হাজার টাকা পয়সা ইনকাম করতে পারেন। আসলে বদনজর বলতে একটা জিনিস আছে, যার কারণে টাকাগুলো আপনাদের মাঝে আর শেয়ার করতে চাই না। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।